গুড আফটারনুন বন্ধুরা। আজকে সকালের টিফিন কি বানাবো দেখো, কুমড়ো ফুলের বড়া বানাবো, কিন্তু একটু অন্য ধরনের। আর সকালে খাওয়ার জন্য হবে আলুর তরকারি। তো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডাল আধা বেটে নিয়েছি, খুব কম বেটেছি, আধা পেস্ট করে নিয়েছি আর বেশিরভাগ গোটা রেখেছি। ধনেপাতা কুচিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, নুন, লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে এটা মাখাবো। পেঁয়াজ লঙ্কা কুচিয়েও দিয়েছি। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, যেভাবে বড়ার ব্যাটার হয় সেইভাবে মাখিয়ে নিতে হবে। শুধু ডাল দিয়ে বেটে তো অনেক বড়া খেয়েছি, একটু গোটা গোটা ছোলার ডাল মুখে পড়লে এটা কিন্তু দারুণ লাগে, যেমন ছোলার ডালের বড়া হয় না সেরকম। তো একটা ডিম ভেজে নেবো এটা শোনার জন্য। আজকে সকালে টিফিন হচ্ছে এটা আলুর তরকারি হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পান্তা দিয়ে, মুড়ি দিয়ে, যে যেটা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়েই খাবে। তো এইভাবে আমি বড়াগুলো করে নিচ্ছি, আস্তে আস্তে দিয়ে ছোট ছোট করে পাতলা পাতলা করে দিতে হবে, না হলে ভেতরে মোটা থেকে যাবে, ভালো লাগবে না, কিন্তু তখন কাঁচা থেকে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি কড়াই যে কটা করে ধরেছিল দিয়ে দিয়েছি, কারণ আমার শর্টকাটে রান্না করতে ভালো লাগে, অনেকক্ষণ ধরে টাইম নিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না। 2-4 মিনিটে রান্না করতে খুব ভালো লাগে। তো এইভাবে বড়াগুলো একটা একটা করে উল্টে উল্টে আমি সব দিয়ে দিলাম। তো এই যে বড়া, ডিম ভাজা আর পান্তা, এটা সোনাকে দিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য। আর এটা মুড়ি তরকারি কাকার জন্য। আর আমাদের দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। এই যে দেখছো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হয়েছে দুপুরের খাবার এটা। আর এই যে বড়া যেটা বানিয়েছিলাম আমি, বড়া আর হয়েছে ভেন্ডি আলু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর এই যে ইলিশ মাছের ঝোল। দুপুরের খাবার নিয়ে আমি চলে এসেছি খেতে। তো দুপুরে ভাত নিয়ে আমি চলে এসেছি এই যে খেতে, দেখছো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ভাতটা নিয়ে এসেছি, খেয়েছি। ভাতটা খাওয়ার পরে আমার ব্যাপক শরীর খারাপ ছিল। আর সন্ধ্যের টিফিন একটু বানাচ্ছি চিকেন প্যাটিস বানানোর জন্য আলু নিয়েছি, পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, একটা গাজর দিয়েছি। এটাকে আগে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে। আর একটা বাটিতে এই যে সাদা তেল আর ময়দা ভালো করে গুলে নেব। আর ময়দাটা মাখিয়ে রেখেছি আগে, এর তেলের ব্যাটারটা বানিয়ে নেব ভালো করে। আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম, চিকেন কিমা করে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ফার্স্টে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ওপর থেকে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে সামান্য একটু জল দেব অল্প, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা ফুটছে, তরকারিটা এদিকে ফুটুক, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, হয়ে এসেছে বলে পুরো শুকনো শুকনো করবো একদম। আর এই যে আমার আটা মাখানো হয়ে গেছে, রুটিগুলো আমি বেলি, ততক্ষণ বেলতে থাকি তরকারিটা হতে হতে। অনেক কটাই তো, সেহেতু করতেও তো অনেকটা সময় লাগবে একা হাতে, আর রুটিতে ডবল বেলতে হবে, তাই জন্য। তো রুটিগুলো আমি ভালো করে বেলে নেব এভাবে। যেভাবে আর কি সাধারণ রুটি হয়। আর তরকারি আমার দেখো পুরো রেডি, জল শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এবার এই যে রুটিগুলোকে আমি এক এক করে বেলে নেব আর প্যাটিসগুলোকে রেডি করব। তো এই যে সব রুটিগুলো বেলে নিলাম এভাবে। বেলে বেলে আমি সব রুটি রেখে দিয়েছিলাম, তরকারি যেহেতু হয়ে গেছে, এবার আমি প্যাটিসগুলো বানানোর জন্য রুটি তো এই যে রুটি বেলে নিয়েছি, চারপাশ থেকে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিলাম, চিকেনের পুর যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে রুটিটা এইভাবে মুড়ে দেবো হাত দিয়ে চারপাশ থেকে ভালো করে, যাতে খুলে না যায় তেলের মধ্যে।
আবারও একটা আমি বানিয়ে নিলাম রুটি এভাবে। আর যে তেলের ব্যাটারটা বানিয়েছিলাম সেইটা রুটিটা দিয়ে আবার বেলেছি। আমার ক্যামেরাম্যান মনে হয় সেটাকে দেখায়নি। তো এইভাবে সব কিছু আমি করে নিয়েছি। আর এই যে সাদা তেলে ভাজবো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে, যে কটা করে ধরে দুটো করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব একদম উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে যাতে ভাজা হয় সেইভাবে ভেজে নেব সব কিছু। এই যে উল্টে দিলাম, দেখো কেমন ফুলে বড় বড় মোটা মোটা হয়ে গেছে, কত সুন্দর। তো এইভাবে উল্টে পাল্টে আমি সব কিছু ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দেখো এটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি।